যদিও আমি জানি না আমার কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছবে কিনা, তারপরে আমি বলছি। আসলে আমি সরাসরি যদি বলতে চাচ্ছি যে এই করোনা ভাইরাস নিয়ে টিভি চ্যানেলগুলো এবং সাংবাদিকরা যেভাবে খবর প্রচার করছে সেটা আমার মনে হচ্ছে যে যথোপযুক্ত হচ্ছে না। মানে দেখা যাচ্ছে যে কতজন মারা গেছে সে খবরটা আমরা পাচ্ছি, কিন্তু যারা মারা যাচ্ছে তাদের পরিবারের কথা, সেই ভুক্তভোগীদের কথা অথবা একজন রোগীর কথা সেভাবে কিন্তু আমরা জানতে পারছি না বা মিডিয়ায় আসছে না। সেটা যদি আসতো জনগণ অনেক বেশি ভয় পেত, আরও বেশি ব্যাপারটা তাদের কাছে বাস্তবিক হতো। এখন দেখা যাচ্ছে যে সংখ্যা শুনে শুনে অনেকেই অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে খুব বেশি প্রভাব পড়ছে না ব্যাপারটার, তারা ঠিকই বাইরে নামছে, যাতে করে আমরা কিন্তু আরও ঝুঁকিপূর্ণ হচ্ছি। পক্ষান্তরে যদি দেখানো হতো একজন রোগী, সে যদি বলতো যে কী ভুলে সে করোনায় পড়েছে, সবারই কোনো না কোনো ভুল আছে, তা বা সে করোনায় পড়ার পরে তার কী অবস্থাগুলো হয়েছে, বা একটা ফ্যামিলিতে করোনায় কেউ মারা যাওয়ার পরে তাদের কি মানসিক অবস্থা হয়েছে, বা সামাজিকভাবে তারা কতটা বিপর্যস্ত হয়েছে, সেই জিনিসগুলো যদি বাস্তবিকভাবে আমরা দেখতে পারতাম, তাহলে হয়তো আমাদের মধ্যে এমন কিছু সতর্কতা তৈরি হতো, তাতে করে এখন যে পুলিশ সেনাবাহিনী সবাই মিলে চেষ্টা করেও মানে মানুষকে থামাতে পারছে না, তারা রাস্তায় বের হচ্ছে, এগুলো হয়তো নিজে থেকেই অনেকটা মানে মেনটেন হতো। তো যাই হোক, আমার কথাগুলো যদি যথাযথ কর্তৃপক্ষের নজরে যায় আর তারা যদি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়, তাহলে হয়তো ভালো হতো আমার মনে হয়। আমি জানি না আমার কথাগুলো ঠিক কিনা, তবে আমি বলতে চাই যে আপনারা ব্যাপারগুলো বিবেচনা করে দেখবেন একটু, এবং হয়তো যদি একটু ঝুঁকি হয়ে যায়, কিন্তু তারপরও পিপিই পুরো হলেও তাদের কাছে যান, তাদের কথাগুলো তুলে ধরুন, মানুষ দেখুক, টিভি চ্যানেলে মানুষ দেখুক নানানভাবে, তাহলে মানুষ সতর্ক হবে। আজকে সতর্কতার খুব দরকার। তো দর্শক, ভালো থাকবেন সবাই। আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।